হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনি কি জানেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে। সালমান খান নামটি হয়তো আপনারা সবাই ছোট থেকে শুনে আসতেছেন, আর ওনাকে চিনেন না এমন মানুষ হয়তো খুবই কম পাওয়া যাবে। বয়স হয়ে গেছে 58, কিন্তু এখনও বিয়ে করে না। বিয়ে না করার আসল কারণটা সালমান খান অবশেষে বলেই দিল, যেটা শোনার পর সালমান খানের বাবা মার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এইটা শোনার পর সালমান খানের বাবা মা বলতে লাগলো, এমনটা হয়েছিল তাহলে আগে জানাওনি কেন? আগে থেকে সালমান খানের ফ্যান ফলোয়াররা ভাবতো বারে বারে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে বিয়ে করতেছে না সালমান খান, কিন্তু উনি বিয়ে না করার এমন একটি কারণ বলেছে যেটা শোনার পর ফ্যানরাও চমকে গিয়েছে। বিষয়টা হলো সালমান খানের ভাই আরবাজ খান 56 বছর বয়সে আবার বিয়ে করেছে, সেটা হলো তার দ্বিতীয় বিয়ে। আর এজন্যই আবার সেই প্রশ্নগুলো উঠে এসেছে যে সালমান খান কেন বিয়ে করে না বা কবে বিয়ে করবে সালমান খান। কিন্তু সালমান খানের ভক্তদের জন্য একটি দুঃখের কথা আছে, মনে হয় এই প্রশ্নটা প্রশ্নই রয়ে যাবে। সালমান খানের বারে বারে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, তাই সে বিরক্ত হয়ে বলেই দিল সে বিয়ে কেন করে না। আর বিয়ে না করার এমন একটি কারণ বলেছে যেটা সবাইকে একদম চমকিয়ে দিয়েছে। তাহলে চলুন আপনাদেরকেও জানিয়ে দিই সালমান খান বিয়ে না করার আসল কারণ। আর সালমান খানের এই কথা শোনার পর সালমান খানের মার তো বিশ্বাসই হচ্ছে না। উনি এতদিন ভেবে গিয়েছে যে ওনার ছেলে একদিন না একদিন ঠিকই বিয়ে করবে, আর সালমানেরও একটি সুন্দর ফ্যামিলি হবে, কিন্তু মনে হয় না এখন সেটা আর হবে। সালমান খান ঠিকই নিজের কেরিয়ারে অনেক দূরে এগিয়ে গিয়েছে, কিন্তু সে তার পার্সোনাল লাইফে এখন অনেক পিছনে পড়ে আছে। বলিউডের সুপারস্টার সালমান খান এখনকার সময়ে টাইগার 3 এবং বিগ বস নিয়ে অনেক ব্যস্ত। 58 বছর বয়সে এসেও সে এখনও সিঙ্গেল, আর সালমানকে সিঙ্গেল থাকার একটা ট্যাগও দিয়ে দিয়েছে। বলিউডের ভাইজান এখনও সিঙ্গেল থাকা অবস্থায় 60 বছর বয়সে তার পপুলারিটি এখনও কমে নাই, আরও বরঞ্চ বেড়ে যাচ্ছে দিন দিন। সালমান খান এখন যে ফ্রেমে আছে সেটা কারো স্বপ্ন, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। সে একটা অনেক ভালো একটা ফ্রেমে আছে। সফলতার সাথে সাথে সালমান খানের জীবনে অনেক মেয়ে এসেছে। সালমান খান বাচ্চাদেরকে অনেক পছন্দ করে, বাচ্চাদের সাথে সময় কাটাইতে ভালোবাসে, কিন্তু সে চাইলে নিজের একটা ফ্যামিলি করতে পারে। যে ভুল অনেক বছর আগে হয়েছে, সে ভুলের কারণে এখন বিয়ে করার বিষয়টাই ভুলে গেছে সালমান খান। এইটা এমন একটা ভুল যে ভুলটা করা থেকে সবাইকে দূরে থাকা উচিত। আর বিয়ে না করার এত প্রশ্ন ওঠার কারণে সে কষ্টে বলেই দিয়েছে সে কেন বিয়ে করে না। সেই জন্য সে ভুলের জন্য এই বয়সে এসেও সে এখনো সিঙ্গেল এবং একা আছে। আর বলে দিল কেউ যদি এরকম আসে তাহলে বিয়ে হয়ে যেতেও পারে, কিন্তু ভুলটা আমার মধ্যেই ছিল। বলল আমার জীবনে যতগুলো গার্লফ্রেন্ড আইছে সবগুলোই ভালো ছিল। যখন প্রথমজন আমার জীবনে আসে সে চলে যায়, তখন ভাবলাম ভুল মনে হয় ওর মধ্যে ছিল। যখন দ্বিতীয়জন আমার জীবনে আসে সেও চলে যায়, তখনও ভাবলাম ভুল হয়তো ওর মধ্যে ছিল। সেমভাবে তৃতীয়জন আসার পরেও যখন চলে যায় তখনও ভাবলাম হয়তো ভুল ওর মধ্যে ছিল, কিন্তু চতুর্থজন আসার পর যখন চলে যায় তখন বুঝলাম যে না, ভুলটাও হয়তো আমার মধ্যে আছে। যখন পঞ্চমজন এসে চলে যায় তখন বুঝলাম যে না, আসলে দোষটা আমার মধ্যেই আছে। আর যখন এইভাবে ব্রেকআপের পর ব্রেকআপ হতে লাগলো তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে ভুলটা আমার মধ্যেই ছিল। ওদের মধ্যে কোনো ভুল ছিল না, পুরো ভুলটাই ছিল আমার মধ্যে। ভুলটা আমারই ছিল, আর এই ভুলের মধ্যে ওদের কোনো দোষ ছিল না। সালমান খান এর আগে বলে দিয়েছে যে যতটুকু হয়েছে সেটা আমার ভুলের জন্যই হয়েছে, বা এমন একটা কিছু হয়ে গেছে যেটা আমার অনেক ভয় হতো যে আমি ওদেরকে শারীরিক শান্তি বা সুখ দিতে পারবো কিনা। যে শান্তি যে সুখটা ওদের মাথার মধ্যে আছে। সবাই সবার জায়গাতেই ভালো আছে। দেখা যাবে শেষ সময় সালমান খানকে কোন মেয়ে বিয়ে করে। আর হ্যাঁ, সালমান খানের সাথে সঙ্গীতা বিচোয়ানি, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা ক্যাফ, ইউলিয়া ভান্তুর এদের সাথেও সম্পর্ক ছিল সালমান খানের। সালমান খানের বউ অবশেষে কে হবে সেটা জানতে পারবো। আর বন্ধুরা, সালমান খানের সাথে কোন অ্যাক্টরকে সব থেকে বেশি ভালো মানায় সেটা আপনার কমেন্টে জানিয়ে দিবেন। আর এমনই অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন। আপনি কি জানেন চ্যানেলটি? অবশ্যই পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।